ঈদ উপহার হিসেবে পে স্কেল প্রজ্ঞাপন বা গেজেট সরকারি কর্মচারীদের উপহার দিতে প্রস্তুত তারেক রহমান। ঈদ উপহার হিসেবে নতুন বেতন কাঠামোর প্রত্যাশা তারেক রহমানের দিকে তাকিয়ে প্রশাসন এবং সরকারি কর্মচারীরা আজকের এই ভিডিওতে ঈদের আগেই পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেটের বিষয়ে যা বললেন তারেক রহমান এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশা বা আশা কি রয়েছে জনাব তারেক রহমানের কাছে। তিনি তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, যথাসময়ে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করা হবে, গেজেট জারি করা হবে। সেই সুযোগ এবং সময় বুঝি চলে আসলো। খুব তাড়াতাড়ি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন এবং তার দিকে তাকিয়ে রয়েছে পুরো 15 লক্ষ প্লাস সরকারি কর্মচারী বৃন্দ। তারা বলছে ঈদ উপহার হিসেবে নতুন বেতন কাঠামো প্রত্যাশা রয়েছে তাদের, সেটি জনাব তারেক রহমানের কাছে। এবং তিনি এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটি সকলের জন্য ভেরি স্পেশাল হতে যাচ্ছে। যারা পে স্কেল প্রত্যাশী রয়েছেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নতুন পে স্কেল ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে। বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে কর্মচারীরা আশা করছেন ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি দিতে নতুন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। দাবির মূল কারণ, দীর্ঘ এক দশক আগে 2015 সালে সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দ্রব্যমূল্য কয়েক গুণ বাড়লেও বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, বর্তমান বেতন দিয়ে সংসার চালানো তো বটেই, উৎসবের খরচ সামলানো অসম্ভব হয়ে পড়েছে। তাই আসন্ন ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে এই সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামো বা বড় ধরনের বেতন সমন্বয়ের প্রত্যাশা করছেন তারা। কর্মচারীদের প্রত্যাশা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচিবালয় কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। নতুন সরকারের কাছে এটি আমাদের প্রথম এবং প্রধান দাবি। উৎসবের আগে পকেটে পর্যাপ্ত টাকা না থাকলে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। তাই প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য তারেক রহমানের নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা, তিনি এই মানবিক বিষয়টি বিবেচনা করবেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের কর্মকর্তা এবং গতিশীলতা বাড়াতে কর্মচারীদের আর্থিক সন্তুষ্টি নিশ্চিত করা জরুরি। নির্বাচনের পর নতুন সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এবং সুযোগ। ঈদের আগে এমন ঘোষণা এলে প্রশাসনে নতুন উদ্দীপনা তৈরি করবে। অর্থনৈতিক সমীকরণ, যদিও নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বাজেটের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে, তবে কর্মচারী নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অন্তত 50% মহার্ঘ ভাতা বা বেতন দ্বিগুণ করার ঘোষণা এখন সময়ের দাবি। এবং এখানে সারা দেশে কয়েক লাখ সরকারি কর্মচারীর নজর এখন নতুন মন্ত্রিসভার প্রথম দিকের সিদ্ধান্তগুলোর দিকে। ঈদুল ফিতরের আগেই কি আসবে কাঙ্ক্ষিত সেই সুখবর? উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। এবং এখানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ বা দায়িত্ব গ্রহণ করার পরপরই পে স্কেলের প্রজ্ঞাপন অথবা গেজেট প্রকাশিত হবে, আমরা সর্বশেষ যতদূর জানতে পেরেছি। এবং এটি যেন ঈদের আগে অর্থাৎ ঈদুল ফিতরের আগে কার্যকর করা হয়, তাহলে এটি হবে সোনায় সোহাগা। এই ছিল সর্বশেষ আপডেট। আমাদের প্রত্যাশা, আমাদের দাবি, আমাদের অধিকার পে স্কেল, এটি দিতেই হবে। ধন্যবাদ।